স্মার্ট। মাত্র 1 চামচ ভিম স্মার্ট লিকুইড পরিষ্কার করে সব থালা বাসন। তো স্মার্ট কেন হব না? ওই বনরুটি কে খায়? লুহায় যে কিছু তাকায়াম তার কোনো উপায় নাই, ঠিকই আওয়াজ দিয়ালায় কুত্তার স্বভাব হয়েছে তাই না। কিরে, হ্যাঁ, মুখে আওয়াজ নাই? কে খায় বনরুটি? ভাইজান আমি নাজিমউদ্দিন। এদিকে আয়। আমি আপনার সামনে যাইতাম না, গেলে আপনি কাপড় দিবাই। দিমু না, কসম কাটতেছে এই যে। আয়। আপনার কসম আমি জানালছি, নিজের বাপরে কামরায় বিছনায় হুতায় রাখছি। আপনার আপন বাপ না হোক, সৎবাপ তো সৎবাপ হতো বাপি। ভাইজান আপনার কাছে গেলে দাঁত কামড়ায় এই কথা কইন যে আমার কলিজার ফানি পর্যন্ত হুগায় যায়। গাধা, আমি তো যারা তারা কামড়াই না, শুধু দুষ্টু লোকরে কামড়াই। তুই তো ভালো লোক, উপরে আয়। আয় আয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কইছি না তুই অনেক ভালো বলা? কি সুন্দর আদো। নাজিমউদ্দিন, জয় ভাইজান। মানুষ হলো আশরাফুল মাকলুকাত। মানুষ কি কখনো কুকুর সবের হয়? এটা সম্ভব? যে না, সম্ভব না। কুকুর অপবাদে মানুষের শিকল দিয়ে বাইধা রাখা, এটা তোর কাছে কেমন বিচার মনে হয়? খুবই খারাপ বিচার। আইএমএস দেখাইলে তার বিচার। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমি তোরে যে নিম্ন স্তরে জ্ঞানই ভাবছিলাম, তুই তো অনেক উঁচু স্তরের রে। আগের দিন কুত্তা, দুঃখিত ভাইজান, আর কুত্তা কইম না ভাইজান। আগের দিন কুকুরে কায়ালছে, নাহলে এখন আপনার ফা দুইরা দুইরা সেলাম করতাম। আপনি যেই সুন্দর করে আমার লগে আজকে কথা কইছেন। সালাম লাগবো না, পায়ের শিকলটা খোল, ক্ষুধা লাগছে। বন্ডুরিদা ভিজেয়া চা দিয়া খাম। না ভাইজান, এইটা আমি পারতাম না। আপনার পায়ের শিকল গোলা আমার পক্ষে সম্ভব না। তাহলে একটু পিঠটা চুলকা দে না ভাই, এই যে এনে দে না, দে দে না। আমার মনটা খুব ভালো ভাই, আজকে তোর কিচ্ছু কমু না, দে একটু দে, দে না, খারাপ লাগছে, দে। কি আরাম। একটু উপরে দে, উপরে দে, উপরে দে, উপরে দে। এই সাইডে দে, এই সাইডে দে, এই সাইডে দে, এই সাইডে না, এই সাইডে দে। আরে এই সাইডে, এই সাইডে। হ্যাঁ হ্যাঁ, দে 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 দে। ও মায়া গো, মায়া মায়া। কপালে ঠিক পড়ছো? বসো। হাতটা সরাও তো।
টিপস ছাড়াই তো তুমি দেখতে সুন্দর। কে বলেছে? সবাই তো বলে আমি প্যাঁচা মুখী। প্যাঁচার মুখ 6 কোনা, আমার মুখও 6 কোনা। 6 কোনা মুখই তো আমার পছন্দ। সেইটা বলে আপনার পছন্দ খারাপ। তোমার পছন্দ তো আমার চেয়েও খারাপ। জি না, তাহলে আমারে পছন্দ করলা কি কইরা? আমি আপনাকে পছন্দ করি কে বলছে? পছন্দ হইলো জ্যোৎস্নার মতো। জ্যোৎস্না পড়লে কাউরে কইতে হয় না চাঁদ উঠছে। কুকুর হয়ে তো আপনার বেশ উন্নতি হয়েছে। কাব্য করে কথা বলেন। তবুও তো তোমার মতো সুন্দর করে আমার কথা হয় না। কপালে যাদের দুঃখ বেশি থাকে তাদের কথাও সুন্দর, হাসিও সুন্দর। মেয়ে গোবেলায় না ছেলে গোবেলা? মেয়ে হয়ে যখন কথাটা বলেছি তখন তো আপনাকে বুঝে নিতে হবে। তোমার গায়ের গন্ধ পুরো আমার মায়ের গন্ধের মতো। আমার ভাগ্যটাও আপনার মায়ের মতো। দিছি এমন কামড় দিছি, একবারে বসাই দিছি। একবারে বসাই দিছি, একবারে বসাই দিছি। মাগো ইসে ও মাগো মা ও মাগো হাতে ব্যথা গো নাজিমুদ্দি ও নাজিমুদ্দি নাজিমুদ্দি এত চেঁচামেচি করে ডাক বানাচ্ছি ও দোস্তা এই চেঁচামেচি গিয়ে ভাইজান আমারে কামড় দিছে, দাঁত ফুটে নাই, তো বিরাট বেদনা পাইছি। ও মায়া, কামড় দিছে খুব ভালো হয়েছে। তোর না কইছি ওর কাছে দূরে দূরে থাকবো না, ওর কাছে যাইবার না করছি না। হ্যাঁ চলাফল করে আমারে কাছে নিয়ে দিছে কামড়। বদমাস্টারে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। রাত দিয়ে আদর দত্ত করে খাওয়াবে লাগছি। তাই না তো পাগল, পাগলে পুলিশে ধরে না। কি এর পাগল? কাঁচা গুঁচি দিয়ে পিটালে সব ঠিক হয়ে যাবে। কাঁচা কুঞ্চিতে পিটানোর ব্যবস্থা করাম স্যার। তোর কিচ্ছু করণ লাগবো না, আমি ভালো হইলই যা করণের আমি নিজেই করব। ওর কত বড় সাহস আমার কামড় মারছে। ও মাগো ও মা। থাক স্যার, আপনার কথা কই না যে মানুষের দাঁতের বিষ সাপের বিষের তো খারাপ। আর তাই না তো পাগল, শুনছি পাগলের দাঁতের বিষ খারাপের চেয়ে খারাপ, সবচেয়ে বেশি খারাপ। ও মায়া, যা ওষুধ খাওয়া। ইস সালাম আলাইকুম। আপনি কি ডাক্তার? হ্যাঁ হ্যাঁ। দাদা আমার খুব ঠিকানা ভুল হয় তো। আচ্ছা এটা কি সেই বাড়িটা যে বাড়িতে একটা কুকুর স্বভাবের ছেলে আছে? যে যে আপনি অক্ষরে ঠিক বাড়িতে আইছি। আমাকে কল করেছিল কে? যে আমি করছি। ওই ছেলেটা এখন কোথায়? আছে, তেনারা বাইন ধরা হয়েছে। ও আচ্ছা, আমাকে আগে ওর কাছে নিয়ে চল। সাবধান ডাক্তার সাহেব, কাছে গেলে দেয় কামড়। একটু আগে আমার এমন জোরে কামড় দিছে, আমার বাপের জন্ম এমন বেদনা পাই নাই। কোথায় কোথায় কেমন দিয়েছে? এই যে দেখুন আপে। ও হাতে। বাকি খুব ভালো, সেন্সিটিভ কোনো জায়গায় কামড় দেয়নি। চল। আলহামদুলিল্লাহ, চল আয়। তাই নেই। টিফনটা খোলেন। আমি বলছি খোলেন। ব্যথা
চেপা সেট খুদিয়া ভাত খাইছেন না? আর সিগারেটও খান? না না খাই, মানে খুব তীব্র নেশা হলে খাই, সব সময় না। ও চাপা শুটির কথা বললে না, ওটা কিন্তু আমি সবসময় খাই না, মাঝে মাঝে খাই। আমার আবার গ্যাস্ট্রিক আছে তো, খুব সমস্যা হয়। তোমার কি মানে মাছের শুটি পছন্দ না? জি না, আমার পছন্দ না। তবে নুপুরের খুব পছন্দ। নুপুরে? আচ্ছা, সুযোগ হলে তোমাকে আমি একদিন চাপা শুটকি ভর্তা খাওয়াবো। চাপা শুটকি ভর্তা কিন্তু নিয়ম আছে, মানে ওটা বানাতে হলে অনেক রসুন লাগে, তারপর হচ্ছে কাঁচামরিচ অনেক, তাহলে মজা হয়। আপনি যে আমার পায়ের শিকল খুলে আপনার পাশে বসাইলেন, আমার কিন্তু কুকুর স্বভাব। যদি আপনার কামড়াই, হ্যাঁ শোনো, প্রতিটা মানুষের মধ্যে না পশুর স্বভাব থাকে, কারো কারোটা প্রকাশ পায়, কারো কারোটা পায় না। যেমন তোমারটা হচ্ছে কুকুর স্বভাব। হ্যাঁ ভালো, এটা কিন্তু নতুন কিছু না, এরকম আছে। আচ্ছা, তুমি হরবোলা চেনো? জি না। হরবোলা হচ্ছে ওই যারা পাখির শব্দ শুনে, পাখির ডাক শুনে খুবও নকল করতে পারে, তাদেরকে হরবোলা বলে। আমাদের গ্রামে এরকম একজন লোক ছিল, একটু আউলা বাউলা টাইপের, সে এরকম সব পাখির ডাক নকল করতে পারত। আমি কুকুরে নকল করি না, নকল করা আমার স্বভাব না। কুকুর আইসা আমার উপর ভর করছে, তাই আমি কুকুর শহরে। ভালো, খুব ভালো। আচ্ছা এবার বলো তো, মানে কুকুর এসে তোমার উপর কীভাবে ভর করলো? কেন কেন আমি আপনার বলবো কেন? আপনি কে? হ্যাঁ, সরি, আমার পরিচয় তোমাকে দেওয়া হয়নি। তোমার জন্য একজন সাইকিয়াট্রিস্ট করে দেওয়া হচ্ছিল। হ্যাঁ, আমি সেই ডাক্তার। ও, আপনি ডাক্তার? ডাক্তার আমার খুব পছন্দ। তাহলে বলো। না, আমি কিছু করবো না। ঠিক আছে, না বললে নাই, কোনো অসুবিধা নেই। ওসব বললে একটা সুবিধা হতো। কি? মানে আমিও যদি শিখে নিতে পারতাম যে কিভাবে মানে কুকুরের স্বভাব আমার উপর ভর করতে পারে। যদি ভর করতে তাহলে দুজনে বন্ধু হয়ে গেলাম। আমার কোনো বন্ধুর দরকার নাই, যান আপনি যান। কফি খাবে? আমার প্রচণ্ড কফি খাওয়ার নেশা, এই জন্য ফ্লাস্ক নিয়ে ঘুরি। আমি কফি খাই না। আচ্ছা, তুমি ওই যে নুপুরের কথা বলছিলে, নুপুর, ওর কথা বলো। আমি বরং কফি খেতে গেলে তোর কথা শুনি। নূপুর? আর আমি কইলাম তো দেহুনি। এই খারাপ খারাপ শয়তানের বাচ্চা। এই তোর নেই বাড়িতে দুপুর না করছি? কই যাবো আমি? তোর যে দিকে মন চায় ওই দিকে যা, খালি আমার বাড়িতে ঢুকবি না। আমার ক্ষুধা লাগছে। এই তোর বাপ দাদার হোটেল না? হ্যাঁ, খিদে লাগছে আর ন্যায় পড়ছ। আপনি তো আমার বাপি। চুপ চুপ, তোর কোন কালি না বাপরে আমি? তোর মতো পোলা যদি আমার ঘরে হইতো, আমি ওই ছোটবেলায় নুন খাওয়া মানে লবণ খাওয়া মেরে বানাইতাম। খারাপ বাইরে মায় মরে যাওয়ার সময় কইছিল আপনি আমার সব। আবার বেশি কথা কয়। এই মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্মার্ট। মাত্র 1 চামচ ভিম স্মার্ট লিকুইড পরিষ্কার করে সব থালা বাসন। তো স্মার্ট কেন হব না? মামা, ঢাকায় আমার তো কেউ নাই, আপনি ছাড়া। আচ্ছা, তোমার জানি কোন বাড়িটা? মামা, আপনি গ্রামের সফুরাবু, মনে আছে না সফুরাবু? ও হ্যাঁ, মনে পড়ছে। এই যে অনেকদিন গ্রামে যান না তো, তাই মনে পড়তে দেরি হইল। আমি আপনার ওই সফুরাবুর ছেলে। ভালো। এটা কি তোমার বোন? যে খুব ভালো ব্রেন, সায়েন্স নিয়ে পড়ছে, ঢাকা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিব। এখন কি চাও? মেডিকেলে ভর্তি পরীক্ষা আর 10 দিন বাকি আছে,
এই কয়টা দিন আপনার এখানে থাকবো। থাকবো, আমার এত বড় বাড়ি, কোনো অসুবিধা নাই। আচ্ছা, বোনের সাথে কি তুমিও থাকবা? আমি আজ রাইতের বাসেই চলে যাব। ও ভালো। নাম কি তোমার? নূপুর। নাম যদি কেউ জিজ্ঞেস করে পুরা নামটা কইতে হয়। আদব কায়দা শেখো নাই নাকি খালি পড়াশোনার দিকে ধ্যান জ্ঞান আছিল? সিদরাতুল মুনতাহা নূপুর। এই তো, এই যে পুরা নামটা কইছো, ঠিক আছে। নাজিমুদ্দিন, আমার পাশের রুমটা গুছগাছ করে দে, ও থাকবো। স্যার এগুলো তো ভাইজান দেয়। তোরে না জুতা যা ঠিক করো। ভাইজান, ও ভাইজান, উড়ুই ভাইজান, ও ভাইজান উড়ুই, ভাইজান উড়ুই, আরে যা তো, ভাইজান উড়ুই না। আর কি হয়েছে, যা। ভাইজান আপনার এই রুম চেঞ্জ করতে হবে। রুম চেঞ্জ করতে হবে মানে? এফার দেখতেছেন না, আজকে থেকে এই রুমে এফা থাকবে। এই রুমে থাকবো মানে? এটা কে রে? নতুন বিয়ে করে আনছে? না, নতুন বিয়ে করে আনলে তো ওর ঘরেই রাখতো। ওই, আমার ঘরে কি চাস? আর কোনো রুম নাই? ওই ঠিক আছে, এইসব ধরে আনে না। এক্সকিউজ মি, কোনো উপায় নেই বলে আপনাদের বাড়ি থাকতে এসেছি। আপনাদের বাড়ির সবার কাছ থেকে আর একটু ভদ্র ব্যবহার আশা করি। এইবারে মানুষ ভদ্র। তাই না, যেমন যা তো, যা, আমি ঘুমাম, যা। ভাইজান, ও ভাইজান, দেশে আমার বউ পোলাবান আছে, আমার মারুন না। নাজিমুদ্দিন সাহেব, আপনি আমাকে অন্য একটি রুমের ব্যবস্থা করে দিন। নাজিমুদ্দিন সাহেব, না না ভা, আপনার এই রুমে থাকতে হইব, নাহলে সারা আমার দইরা অক্ষরে কাজকে বাগা দিয়ে আলবো। কেউ কিছু বললে আমি দেখব। আপনি আমাকে আরেকটি রুমের ব্যবস্থা করুন। ফিলি যাবা, আরেকটু চেষ্টা করে লই। ভাইজান, আপনার আমি আলাদা করে কাউন দিবান। ফিলিস ভাইনার লক্ষ্মী, আমার কথাটা একবার শুনুন। হ্যাঁ? ভাইজান, ও ভাইজান, আচ্ছা থাক, শুধু শুধু কেন ওনাকে জোরাজোরি করছেন? আপনার মতো বেমান দেখছি না গো। তাই না, আমি কত উপহার করে, তাই না দেখছেন কিতা করলো। ভাইয়া চলো, আমি এ বাড়িতে থাকবো না। হ্যাঁ হ্যাঁ ভা, এটা কি কই কারাই আমার লোক চলুন, আপনার আমি অন্য রুম দিয়াম, অন্য ঘর দিয়াম। আইন আমার লোক, আইন আইন। ডিস্টার্ব। আমি কি হেল্প করতে পারি? পরেও পরেও। এক্সকিউজ মি, বুঝলাম না। এই নিজের রাস্তা হবেন তো, আমার হেল্প করতে হবে না, জান। আপনি তো রুট কেন? আরে আমি কার সাথে কথা বলছি? এই যে কি? আপনি এভাবে কেন কথা বলেন শুনি?
আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে কথা বলবো, আপনার কোনো সমস্যা আছে? আপনি এভাবে কথা বললে অবশ্যই সমস্যা আছে। এখানে আমি 10 দিন থাকবো, সকাল বিকাল আপনার সাথে দেখা হবে। আর আপনি যদি এরকম ব্যবহার করেন তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না। সহ্য করেন না, অসহ্য করেন। সেটা তো সম্ভব না। আমি যেখানে থাকি সেখানকার পরিবেশ, আশেপাশের মানুষ সবকিছু আমার মতো করে নেই, নাহলে আমি থাকতে পারি না। দূর মেয়ে, কি শুরু করলেন? বকবক শেষ হলে জানতো। ভালোভাবে বলেন, নাহলে যাবো না। ওরে কি আমার মাইরা রে, কি পিস একটা। রেসপেক্ট বলে একটা শব্দ আছে, সেটা কি আপনার জানা নেই? ভাই আমি রেসপেক্ট কি জানি না, ভদ্রতা কি জানি না, ভালো করে কেমনে কথা কয় আমি জানি না। হইছে এবার চলবো খুশি? না, খুশি না, মোটেও খুশি না। আপনার এসব কথা শুনে তো খুশি হওয়ার কোনো কারণ নেই, তাই না? আপনি যতক্ষণ পর্যন্ত ভালো করে একটা বাক্য না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। বলতে পারবো না, যাবি তুই যা। যাবো না, কি করবি তুই? ইট মারলে পাটকেল খেতে হয়। আমাকে তুই বললে আমিও তুই বলবো। নাজিমুদ্দিন তোরে রুম ছাড়তে কয় নাই? এই ফকির চুপচাপ রেছিস কেন? আমার মরা মারে বকা দিয়েন না। বকা দিলে কি করবি? তোর মারে বকা দিলে কি করবি? কি করবি? আরে তোর যখন 12 বছর বয়স তখন তোরে এই বাড়িতে আমি জায়গা দিছি, তোরে খাওয়াইছি, তোরে পড়াইছি, তোরে এত বড় আমি করছি। হ্যাঁ, আমি যদি জায়গা না দিতাম ওই রাস্তার ডাস্টবিনে তোর জায়গা হইতো, বিলাই হিয়াল কুত্তার সাথে তোর বসবাস হইতো। আর তুই কিনা আমার মুখোমুখি তর্ক করস। মুখে মুখে তো কথা কই নাই, আপনি বলার পরে আমি বলছি। তোর কাছ থেকে এখন আমার শিখতে হইব কোনটারে মুখে মুখে তর্ক কয়। জি না, আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন। তোরে যে আমি এখন পর্যন্ত সহ্য করবা লাগছে, এটাই তো তোর জন্য হাত কপালের ভাগ্য। কিন্তু আপনি যখন আমার মারে বিয়া করছেন, আমি তো আমার মার লগে ছোট ছিলাম তখন। তোর মায়ের যখন হাঙ্গা করে আনছি, সার্কেস দলে থেকে একটা সং লইছিলাম এই বাড়ির ভিতরে, তোরা দুইজনে মিলে আমার জীবনটা সারখার করে দিছস। এখন তো খারিয়ে রইছস কে? যা যা। এই, এই, এই ছোট লোকের বাচ্চা, উপরে যাবে ডাকুছি না তোরে? এই বাড়ি থেকে বাইরে যা। আমি আমার বাবার বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই তোর কোন কালি না বাপ? এই 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 তুই কই যাস? স্যান্ডেল দিয়ে যা, আমি খালি পায়ে থাকো। স্যান্ডেল বেচে সব পরি খাবো। এই যে চোর, এই চোর, এই যে রাতে আমার ঘরে নক করেছিলেন কেন? এই খুব শীত করতেছে, ওই কাঁথা চাদর কিছু আছে এখানে? আরে এই ছাদে কাঁথা চাদর কোথায় পাবো? আপনার রুমে যান। গোটা পৃথিবীটাই তো আমার রুম। এখানে ঘুমাচ্ছেন কেন? ইচ্ছা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমি একজন স্বাধীন নাগরিক, আমার তো ব্যক্তি স্বাধীনতা আছে নাকি? কোথায় ঘুমাবো না ঘুমাবো এটা তো আমার ব্যক্তিগত স্বাধীনতা। বাবা, ব্যক্তি স্বাধীনতা নিয়ে আপনার ইগো তো একদম টনটনে। জি। এত অপমান কাঁধে নিয়ে চলার থেকে বাবার কথা মতো চললে পারেন না? দেখেন আমার কাঁধ অনেক বড়, এইসব অপমান টপমান আমার গায়ে লাগে না। আচ্ছা, বাবার কথা মতো চললে সমস্যাটা কোথায়? এদিকে নাক না গলাইলে খুশি হবো। মানে ছেলেটার সাথে কথা বললে আঁকাবাঁকা কথা বলে। উঠুন। গায়ে শক্তি নেই, উঠতে পারবো না। হাত ধরে উঠুন। আপনার গা তো গরম, গা তো জ্বরে পড়ে যাচ্ছে। জ্বর এসেছে কখন? রাতে? হ্যাঁ। এজন্যই আমার ঘরে নক করেছিলেন? আমি করবো কেন? আমি শিওর আপনি করেছেন। আরে আমি বাড়িতে ফিরলামই তো সকালবেলা, কি সব কথা কয় আজায় তো। সেদিন জ্বর হয়েছিল, একদম ফাটাফাটি জ্বর। তারপরে কাহিনীটা কি এরকম যে তুমি অসুস্থ হলে নূপুর তোমার খুব সেবা যত্ন করলো,
তারপর তুমি সুস্থ হয়ে গেলে? জি না। যা বলছো ভেবে বলো, সাধারণত তো এরকমই হওয়ার কথা। এরকম হইব কেন? না না, আমার ধারণা হলো তোমার কথা শুনে নূপুরের জন্য তোমার হৃদয়ের মধ্যে একটা, সেজন্য হয়তো হয় না, মানে সে তোমাকে সেবা করে একদম সুস্থ করে তুললো। না, হয়েছে এটার উল্টা। উল্টা? উল্টা কেন, কিরকম? আরে ওই দিন রাইতে আমারই উল্টা নূপুরের খেয়াল রাখতে হয়েছিল। ওই দিন নূপুরের দরজায় নক নক, ওই নকের কারণে? আরে ওই রাতে নক না, ঘটছে আরো বড় কাহিনী। কিরকম? আমি তখন আমার ঘরে নিজের বন্দি করে রাখছি। গায়ে তখন 102 বা 3 ডিগ্রি জ্বর হইব। এই যে কি হয়েছে? তালা পোকা ইঁদুর টিকটিকি পড়ছে উপরে। কি হয়েছে? কি কি হয়েছে? কি একটা লোক একটা একটা মুখোশ পরা লোক একটা 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 মুখোশ পরার লোক মানে? রুমে ঢুকে আমার পা ধরে টান দিল। হোয়াট? মানে মানে মুখোশ পরার লোক টান দিচ্ছে মানে কি হয়েছে? আমার খুলে বলুন তো। এই আপনি কি গাধা? হ্যাঁ, রাত্রিবেলা দরজা খোলা রেখে ঘুমাইছেন কেন আপনি? কি আপনার মাথায় কি কোনো ঘিলু টিলু নাই? কেন খোলা রাখছেন আপনি? আমি পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, সমস্যা নেই। কেন এরকম হবে? এ বাড়িতে তো মাত্র 3 জন থাকেন আপনারা, আপনার বাবা, নাজিমউদ্দিন আর আপনি। এরকম কে করবে আমার সাথে? শোনেন, ম্যাক্সিমাম পুরুষ অন্তরে বদমাইশি, নারী লোভী। আর আপনার সাথে তো এটা আমিও করতে পারি। আপনি না? আমি না কেন? আপনি কেমনে বুঝলেন আমি না? টেম্পারেচার, ওই লোকটার হাত একদম ঠান্ডা ছিল, আর আপনার তো এখনো অনেক জ্বর। বাবা, এটা তো দেখি পুরা মহিলা শার্লক হোমস। এইটা কি? আমার নাম নূপুর, নূপুর বলে ডাকবেন। আর হলো আর কি। আচ্ছা শোনেন, এখন আপনি ওই যে দরজাটা লাগায় পরে সুন্দর করে ঘুমা যাবেন, ঠিক আছে? আমি সকালে বিষয়টা দেখতেছি। কালকে রাতে নূপুরে ঘরে গেছিলি না? ভাইজান তো অনেক কিতা কই। বল সত্যি কথা বল, বল বল সত্যি কথা বল, বল। ভাইজান সত্য হয়ে কইতাছি, গত রাতে এত ঘুমাইছি কুম্বালা সকাল টের পাই নাই। তুই তো সত্যি কথা কইতেছ। এটাই সত্য হতা ভাই। ভাইজান এটাই সত্য হতা। তোর মরণ কিন্তু নজদিক, তোর মরণ কিন্তু নজদিক। ভাইজান 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 করছো তুমি, হ্যাঁ? এটা চিনোস? ও মায়া গো, এটা দিয়ে যে জীবন আমি কত পোষাইছি তুই দেখছ নাই? দেখছস? ও ভাইজান দেখছি ভাই, দেখছি ভাইজান। এটা দিয়ে কি করুন জানোস? হ্যাঁ, এটা প্রথমে তোর এই কান দুটা কর, ও আল্লাহ গো গীতা কর। তারপরে কি করুন জানোস? তোর এই নাক কত নখ। আমি বাসাম না ভাইজান। কান গেল, নাক গেল, হ্যাঁ, আর কি বাকি থাকে? ঠোঁট একটা পোজ দিয়ে মারুম না, আমি মরে যাম গো ভাইজান, আমি মরে যাম। তুই সত্যি ভাইজান ভাইজান ভাইজান। পুলক, নো। স্মার্ট। মাত্র 1 চামচ ভিম স্মার্ট লিকুইড পরিষ্কার করে সব থালা বাসন। তো স্মার্ট কেন হব না? কে? আমি। কি চাই? কোনো সমস্যা আছে? নো প্রবলেম, থ্যাংক ইউ।
আরে পুলক, আপনি এখানে কি করছেন? এখানে ঘুমাচ্ছেন কেন আপনি? কি 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 ব্যাপার? ব্যাপার তো আপনি বলবেন, এখানে কেন ঘুমাচ্ছেন আপনি? কি হয়েছে? আচ্ছা, কাল রাতে ভাবলাম কোন বেটা না কোন বেটা আপনার রুমে ঢুকে সেটা নিজ চোখে দেখি, তারপর যে কখন ঘুমায় পড়ছি খেয়ালই করে নাই। মানে আপনি সারা রাত এখানে ঘুমিয়েছিলেন? সারা রাত না, অর্ধেক রাত, অর্ধেক। আচ্ছা ঠিক আছে। বলতেছি মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছেই ফিরে আসি। তুমি 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 শুধু এই মনের নাচে গানাচে। সত্যি বলো না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? তুমি 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 শুধু এই মনের নাচে গানাচে। সত্যি বলো না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। এইটা বৃন্দাবন না, এই লীলা খেলা আমি পছন্দ করি না। এই মেয়ে, মাইয়া না, নুপুর। নুপুর নাম ধরে কিছু বলার থাকলে বলুন। তুমি যাও, যা বোঝার ওর সাথে আমি বুঝুন। কিছু না বললে আমাকে ডেকেছেন কেন? ডেকেছেন যখন তখন বলে ফেলুন। আচ্ছা, তুমি যে এই পোলার সাথে এত ঢলাঢলি করো, তুমি কি ওর পরিচয় জানো? পুলক আপনার ছেলে, এর থেকে বেশি কিছু জানার প্রয়োজন আছে? আর ঢলাঢলি কি ধরনের শব্দ? এ ধরনের শব্দ আমার সাথে ব্যবহার করবেন না। ও তো আমার পোলা না। আমি জানি পুলক আপনার ছেলে না, কিন্তু পুলক আপনাকে নিজের বাবাই মনে করে। না, তুমি যাও, যাও। আপনি কেন সবসময় পুলকের সাথে এমন আচরণ করেন? পুলকে কেন নিজের সন্তান ভাবতে পারেন না? আপনার তো অন্য কোনো সন্তানও নেই। এই পোলা আর ওর মা, এই দুইজনে মিলে আমার জীবন ছারখার মানে ধ্বংস করে দিছে। আপনার বাজে স্বভাব আমার মা সহ্য করতে পারে নাই, এই জন্য আপনার জীবন ধ্বংস হয়ে গেছে। চুপ, একদম চুপ। এই, আমার কি এর বাজে স্বভাব রে? তুই আর তোর মায় মিলে আমার জীবন ছারখার করে ফেলাছস। তোর কারণে তোর মায় আর একটা বাচ্চা নাই নাই, এই জন্যই নাই নাই যে এই সয় সম্পত্তির বুক তোর মায় তোর হলে একা করব। তুই দেখ, আমি আবার বিয়ে করতেছি।
বাহ, আপনাকে তো আজ খুব সুন্দর লাগছে। কেউ প্রশংসা করলে থ্যাঙ্কস বলতে হয়, ইটস আ গুড ম্যানার। থ্যাঙ্কস। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, একটু দিকে আসুন না। জি। আহা, আসুন না। টিপটা ঠিক পড়তে পারছি না, একটু সেন্টারে পড়ে দিন না। আমি তো কখনো কারো টিপ পড়াই নাই। বুদ্ধু, টিপ পড়ানি তো কি হয়েছে কখনো? এটা একটা সহজ কাজ। এই নিন, ধরুন। থ্যাংক ইউ। অবশ্যই আজকে সারাদিনই আপনাকে থ্যাংক ইউর উপরই থাকতে হবে। একা একা অত দূর যাওয়ার সাহস হচ্ছিল না। আপনি যেতে রাজি হয়েছেন, এতেই আমার অনেক ভালো লাগছে। আচ্ছা শুনুন, পরীক্ষার সিট প্ল্যানটা দেখার পরে আমরা রিক্সায় করে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াটা ঘুরে দেখব, কেমন? গুড বয়। আচ্ছা বলুন, আমাকে শাড়িতে কেমন লাগছে? ভাল লাগতেছে। মানে ছেলেটা না নিজের মনের ভাবটাও ঠিক করে বলতে পারে না। আমি কি শুধু এটুক জানতে চেয়েছি ভালো লাগতেছে? আরও কিছু বলুন। সুন্দর লাগতেছে। আচ্ছা আচ্ছা, এখন এই পর্যন্ত এতটুকুই চলবে, পরে কিন্তু আর চলবে না। এখন থেকে আপনি ভাবতে থাকেন কিভাবে আমার আরও প্রশংসা করবেন, ঠিক আছে? টিপ আমার পছন্দ। আপনার মাও কি ঠিক করতো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি সত্যি সত্যি আপনার মা ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথাবার্তা বা বন্ধুত্ব কিছুই করেননি? না। কোন জমানের ছেলে বাবা! আচ্ছা চলুন। নাজিমুদ্দিন, এই নাজিমুদ্দিন, দেখ তো এনে কয়টা পাকা চুল আছে। বেশি না, কয়েক। ফোন দোষ তো ওই পানির কথা বুঝছো। সাপ্লাই আলারা কি করে পানির মধ্যে এমন মেডিসিন দেয়, ওই পানি মাথায় ঢাললে হয় চুল সাদা হইব, নাহলে সব চুল মাথায় থেকে জড়ে পড়ে যাবো। যা স্যার। আজকে তোর পরীক্ষা নেবো, দেখি তোর আন্দাজ বরাত কেমন। কিতা পরীক্ষা স্যার? আচ্ছা নাজিমুদ্দিন, আমি যদি বিয়ে করি কেমন পাত্রী বিয়ে করা উচিত? সুন্দর, লম্বা, ফর্সা, উচ্চবংশী। আর আর তো স্যার করতে পারতাম না। আরে হনুমান, আসল কথাই তো তুই কইলি না। কি কথা স্যার? পাত্রীর বয়স কেমন হইব? পাত্রীর বয়স স্যার, পাত্রীর বয়স হইব বড় জোর 30-35। আরে আহম্মক, তুই কি মনে করছ আমি বুড়ো হয়ে গেছি? বুড়া হই নাই। আমি যারে বিয়ে করুম তার বয়স 30-35 হইব কে? আমি যারে বিয়ে করুম তার বয়স বড় জোর 21 থেকে 22 বছর হইব। যা স্যার, তাও স্যার পাত্রীর বয়স বেশি হয়ে যায়। আপনার পাত্রীর বয়স বড় জোর 18। না না, পাত্রীর বয়স কম হয়ে যায়। বিয়ে করুম, তুই পাত্রীর সাথে কথা বল। যে স্যার, আজকে চারিদিকে লোকজন খবর লাগাই দিয়া। আরে লোক লাগাই দেবো না, পাত্রী আমার পছন্দ করাই আছে। কিতা কোন স্যার, আপনি পাত্রী পছন্দ করে আলছেন? হ। আলহামদুলিল্লাহ। কিছু বলবেন? হ্যাঁ, কাছাকাছি থাকতে ইচ্ছা করে। কি? হ্যাঁ। কি কিরকম কাছাকাছি থাকতে ইচ্ছা করে? কিরকম? ওই যে মানে অনেক তো না, আস্তে 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 কমে যাবো আর কি একটু। আচ্ছা, তুমি পড়তেছো না? পড়ো তেলে, পড়ো। আমি 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 যাই না, যাই। কাছাকাছি থাকার ইচ্ছে শেষ? না, আরো বাড়তেছে। এটা তো বিপজ্জনক। বিপজ্জনক কেন? কারণ সামনে আমার এক্সাম, আর এক্সামের জন্য অনেক পড়তে হবে, পড়ায় মনোযোগ দিতে পারবো না তো। তাহলে তুমি তুমি এক কাজ করো, তুমি পড়ো, আমি এখানে বসে থাকি। হ্যাঁ, পড়ো পড়ো। শুধু শুধু বসে থাকবেন?
হ সমস্যা নেই। না, আমার আনকমফোর্টেবল লাগবে। আনকমফোর্টেবল না? আচ্ছা ঠিক ঠিক আছে, আমি চলে যাই তাহলে। না যাই যাই, আমি গেলাম। হ্যাঁ যাই। তুমি কি এই জায়গা জমির হিসাব বুঝো? জি বুঝি। কাঠা, শতাংশ, বিঘা এগুলো জানো? জি জানি। এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা 4 কাঠার উপরে। ঢাকাতে এরকম আরো 2টা বাড়ি আছে, মার্কেটে 3-4টা দোকান আছে। আমার কি ব্যবসা তুমি কি জানো? জি না। জানতে হইব, সামনে সবকিছুই তো তোমারে সামাল দিতে হইব। এই যে একটা দলিল, এটা হলো ওয়ারিশনামা। ওয়ারিশনামা কি এটা বুঝো? জি না। এই যে আমার এত বিষয় আসয় সয় সম্পত্তি আমি কার নামে লিখে দেবো, এইটার নাম হলো ওয়ারিশনামা। ও আচ্ছা। তুমি কি জানতে চাও না যে কার নামে আমি দলিলটা করবো? না, আগ্রহ নেই। আগ্রহ থাকতে হবে। আমার যা কিছু আছে সব কিছু তোমাকে আমি লিখে দেব। ও তাই মামা? রক্তের সম্পর্ক না থাকলে মামা যা ভাইও তাই। তুমি কি এই সয় সম্পত্তির মালিক হইতে চাও না? অবশ্যই হতে চাই। বুদ্ধিমতী মেয়ে, তাহলে বিয়ের ব্যবস্থা করে ফেলাই। জি অবশ্যই করেন। সত্যি কইতেছো? হ্যাঁ সত্যি। আমি আজকেই তোমার ভাইয়ের খবর পাঠিয়ে দিতেছি, এই সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা শুনুন, পুলকের মতামতটা একটু জেনে নিলে ভালো হতো না? কেন, পুলকের মতামত লাগবে কেন? ওমা, যাকে বিয়ে করব সে আমাকে বিয়ে করতে চায় কি না সেটা জানতে হবে না? আমি কি এতক্ষণ পুলকের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলছি? কার কথা বলেছেন? আরে আমার 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 এই হাসি বন্ধ করো। তার মানে তুমি বলতে চাইছো সেই রাতে নুপুরকে একা ছাদে পেয়ে আলম সাহেব তাকে শারীরিকভাবে হেনস্থা করে, রেপ করে? ওই রাইতে তো আমি বাড়িতে আসছিলাম না, নাজিম উদ্দিনের কাম দিয়া কই জানি পাঠাইছিল আলম সাহেব। মেয়েটা এখন কোথায়? নাই, ওই রাইতেই মারা গেছিল। স্মার্ট মাত্র 1 চামচ ভিম স্মার্ট লিকুইড পরিষ্কার করে সব থালা বাসন। তো স্মার্ট কেন হব না? মারা গেছে? নুপুর অনেক চেষ্টা করছিল সম্ভ্রম বাঁচাইতে, কিন্তু কিন্তু ও যতই বাধা দেওয়ার চেষ্টা করছিল ততই ওরে নাকে মুখে পেটে ওরে মারতে মারতে একদম বেহুশ করে ফেলাইছে ওই জানোয়ারটা। যে এত বড় একটা জঘন্য ঘটনা, কিন্তু কোনো মানে কোনো কেসটা হলো না? আলম সাহেব টাকা দিয়ে সব ম্যানেজ করে ফেলাইছে। কিন্তু ও যে ওই মেয়েটার ভাই, ও কিছু করলো না? টাকার কাছে সব পরাজিত না। কিন্তু টাকা দিয়ে সব ধাওয়া চাপা দিয়ে দিল, আর তুমি তখন কি করলে? আমার তো তখন স্যার মাথা নষ্ট হয়ে গেছিল, কি করুম না করুম কিছুই বুঝে উঠতে পারিনি। ঠিক আছে, মানে এইটুকু না হয় বোঝা গেল, কিন্তু তোমার এই কুকুর স্বভাব, মানে তোমার ভাষায় ভর করার এই কারণটা ঠিক বোঝা গেল না। মানে আমি আমি এখন বুঝতে পারিনি। আলম সাহেব ওই রাইতে আমার কুকুরটা মাইরা ফেলাইছিল। কুকুরটাকে বের ফেলল? ও নিশ্চয়ই কুকুরটা আলম সাহেবকে ওই সময় বাধা দিত। কুকুরটা
মরার পর আমি যখন স্যার ওরা খুলে নিয়েছিলাম না, ও কিন্তু স্যার আমার সব করে নিয়েছিল। কে বলে গেল? কুকুর? হ, কুকুরটা ওইটাতে আমার লগে কথা কইছিল, আর সব কিছু আমার মধ্যে দিয়ে গেছে। এরপরে তুমি তোমার সৎবাবা আলম সাহেবকে কামড়ে দাও, তাই না? হ, একবারে কামড়ে জানি মাইরে ফেলাতে চেয়েছিলাম ওই জানোয়ারটারে, শুধু পারি নাই স্যার। আমার মা জানোয়ারটারে খুব ভালোবাসত, খুব ভালোবাসতো স্যার। পৃথিবীতে ব্যাখ্যার অতীত বলে কোনো ঘটনা ঘটে না। অতি প্রাকৃত বা ব্যাখ্যার অতীত বলে যেসব ঘটনা প্রচার পায়, ততখানিকভাবে সম্ভব না হলেও কিছুকাল পর সেই ঘটনাটির ব্যাখ্যা করা যায়। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই সেটা সম্ভব হয়। লজিক্যালি পুলকের কুকুর স্বভাবের বিষয়টি মেনে নেওয়া যায় না, এটা সম্ভব না। খোঁজ খবর ও তথ্য উপাত্ত নিয়ে আমি পুলকের কুকুর স্বভাব বিষয়টির সমাধান বের করেছি। শুধু বের করিনি, স্থানীয় থানায়ও রিপোর্টের একটা কপি জমা দিয়ে এসেছি। আমার ধারণা পুলক সেটা জেনে গেছে। সত্য উদ্ঘাটনের শাস্তি হিসেবে প্রতিশোধ নিতে নিশ্চয়ই পুলক আমার কাছে আসবে, এবং সেটা আজ রাতেই, না হলে যে ওর হাতে আর সময় নেই। এসো পুলক। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি জানি তুমি আসবে। এটা কি সেই মুখোশটা না, যেটা দিয়ে নুপুরকে ভয় দেখানো হয়েছিল? তুমি খুবই বুদ্ধিমান। নিজের সৎ বাবাকে সাহায্য দেওয়ার জন্য ওই যে বাংলা একটা প্রবাদ আছে না, সাপও মরবে লাঠিও ভাঙবে। দাঁড়িয়ে আছো, বসো বসো। আরে বসো না। শোনো, তোমার মুখে পুরো ঘটনা শুনে আমি কিছুক্ষণের জন্য একটু বিভ্রান্ত হয়েছিলাম, সত্য। কিন্তু আমার সেই বিভ্রান্তিটা কখন কেটে গেল জানো? যখন আমি ইমোশন না, যুক্তি, লজিক দিয়ে ঘটনাকে বিশ্লেষণ করা শুরু করলাম। তোমার সৎ বাবা আলম সাহেব তোমার উপর যদি এতটাই রেগে থাকতেন, তাহলে কিছুতে তিনি তোমাকে ওই বাড়িতে আশ্রয় দিতেন না, তাই না? হ্যাঁ, হয়তো উনি মুখে খারাপ ব্যবহার করতেন, যা তা বলতেন, কিন্তু সন্তানের মতো এক ধরনের ভালোবাসাও তার তোমার প্রতি ছিল। তা না হলে একজন ড্রাগ এডিক্টেড ছেলেকে, তাও সৎ ছেলে, তাকে কেউ বাড়িতে জায়গা দেয়? দেখো, তুমি যে ড্রাগ এডিক্টেড এটা জানা কোনো ব্যাপার না। তোমাদের পাড়ার ছেলেমেয়েরাই আমাকে বলেছে। আর তোমার ভাষ্য মতে তুমি আলম সাহেবকে মানে যেভাবে আমার কাছে পোর্ট্রে করেছো, যেভাবে বোঝাচ্ছ, আলম সাহেব এতটা খারাপ মানুষ না। এবার আসি নুপুরের ব্যাপারে। আলম সাহেব না, আসলে তো ডিস্টার্ব করতে তুমি, নুপুরকে ডিস্টার্ব করতে। শুধু তাই না, মাঝে মাঝে মানে গায়ে হাত দেওয়ার চেষ্টাও করতে। এবং নুপুরের কাছে তুমি ছিলে একটা অসহ্য যন্ত্রণার নাম। নুপুরকে নিয়ে তোমার কথা বলার মধ্যে অনেক ফাঁক আছে। যেমন রাতের বেলা নুপুরের চিৎকার তুমি ছাড়া আর কেউ শুনলো না। কেন? তোমরা তো পাশাপাশি 3টা রুমে 3জন পুরুষ মানুষ ছিলে, আর কেউ শুনলো না, তুমি কীভাবে শুনলো? নুপুরের সাথে তোমার বাবার কথোপকথন, তারপরে সারাক্ষণ নুপুরের একা থাকা, এই একাকী সব মুহূর্তগুলো এত নিখুঁতভাবে তুমি বর্ণনা করছিলে, যেন মনে হচ্ছিল যে 24 ঘন্টা তুমি তার সাথেই থাকো, তাকে খুব ভালোভাবে দেখো। কিন্তু তোমার গল্পে কিন্তু তুমি বলেছো যে শুরুতে তুমি নুপুরকে একদম পাত্তা দিতে না, দেখতে পারতে না। তাহলে এত নিখুঁতভাবে ওর বর্ণনা কীভাবে দিলে? সব মিথ্যা।
আসলে তুমি তুমি নূপুরকে রেপ করেছো, তারপর নির্মমভাবে তাকে মেরে ফেলেছো, শেষ করে দিয়েছো। আর তোমার কাজে তোমারই প্রিয় কুকুরটা বাধা দিচ্ছিল, সেজন্য নিজের পোষা কুকুরটাকে তুমি মেরে ফেলেছো। অভাগা বাবা আলম সাহেব সব জেনে শুনেও কি আর করবেন, টাকা পয়সা দিয়ে সব ঘটনা ধামা চাপা দিয়েছেন তোমার জন্য। তাতে অবশ্য সন্দেহ কিন্তু ছিলই। অনেকেই ভাবতো নূপুরের হত্যাকাণ্ডের পিছনে তোমার হাত আছে, তুমি দায়ী। কেউ কেউ তো থানায় ইনফর্ম করেছে। ব্যাস, তোমার বুদ্ধির খেলা শুরু হলো। কীভাবে বাঁচা যায়? সহজ পথ বেছে নিলে কুকুরের আচরণ রপ্ত করা, কুকুরের স্বভাব রপ্ত করা। সত্যি সত্যি তুমি যে পাগল সেটা প্রমাণ করার জন্য বেচারা তোমার সৎ বাবা নিজেকেই সঁপে দিলেন তোমার কাছে। যন্ত্রণাদায়ক অনেকগুলো কুকুরের মতো কামড় হজম করলেন, আর তার বিনিময়ে তুমি তোমার সৎ বাবাকে স্লো পয়জনিং করে মেরে ফেলেছ। ভাইজান, স্যার তো মনে হয় না, স্যার তো মনে মরে গেছে গা। এবার বলি, একজন সাইকিয়াট্রিস্ট, মানে আমার মতো ডাক্তারের কেন প্রয়োজন হলো তোমার? একজন সাইকিয়াট্রিস্ট যদি সার্টিফিকেট দেয় যে তুমি পাগল, তাহলে তো সব সমস্যা মিটে গেল না। কেউ আর তোমাকে সন্দেহ করবে না পাগলে কিনা করে। আর দেখো, আমি যেদিন তোমার বাড়িতে গেলাম ঠিক সেই দিনই তুমি নাজিমুদ্দিনকে দিয়ে আলম সাহেবকে মেরে ফেললে। কেউ সন্দেহই করতে পারবে না একজন ডাক্তারের উপস্থিতিতে অন্য কে এসে হত্যা করবে তাকে। এবার শেষ কথা, কেন তুমি তোমার বাবাকে এবং মানে সৎ বাবাকে আর মেয়েটাকে হত্যা করলে? ভেরি সিম্পল, সহজ, সম্পত্তির জন্য। তোমার বাবা তোমাকে ভালোবাসতেন, কিন্তু তোমার উপর তার কোনো আস্থা ছিল না। সেজন্যই তিনি তার সব সম্পত্তি তার হবু স্ত্রী নূপুরকে দিতে চেয়েছিলেন। এই যে সম্পত্তির দলিল, আর এই সম্পত্তির জন্যই বেচারা আলম সাহেব আর মেয়েটা খুন হয়েছে তোমার হাতে। কি আমার অ্যানালিসিস কি মনে হচ্ছে? আপনি তো দেখছি অনেক কিছু জেনে গেছেন ডাক্তার সাহেব। আপনি ভুল জেনেছেন। আমি যা বলছি সেটাই সত্য। নো, ইম্পসিবল। হ্যাঁ, এটা ঠিক, আমি পাগল না। আমাকে পাগলের অভিনয় করতে হয়েছে শুধুমাত্র ওই লোকটাকে মারার জন্য। আমাকে পাগল সাজতে হয়েছে, এই জন্যই আমি সাকসেসফুলি মারতে পেরেছি। আমাকে কেউ কোনো দায় দিতে পারবে না। দেখো, সত্য কখনো চাপা থাকে না, এটা একটা পুরনো কথা। এখান থেকে তোমার শিক্ষা নেওয়ার দরকার ছিল। যাই হোক, কিছুক্ষণের মধ্যে পুলিশ আসবে এবং তোমাকে ধরে নিয়ে যাবে। আই এম সরি। এখন পুলিশের কাছে অ্যারেস্ট হলেও আমার কোনো আফসোস নেই। তার আগে আপনার কাছে আমার সত্য কথা বলার প্রমাণ দিয়ে যাই। নূপুর, হ্যাঁ নূপুর মরেনি, বেঁচে আছে। নূপুর, নূপুর, আলম সাহেব আমার সৎ বাবা। আমার সৎ বাবা যখন নূপুরের সাথে ধস্তাধস্তি করছিল তখন
আমি বাসার বাইরে ছিলাম। আমার কুকুরটা তখন অনেক শব্দ করে ডাকছিল। আমি কুকুরের শব্দ শুনে ছাদে উঠি, এবং ছাদে উঠেই আমি প্রচণ্ড জোরে আলম সাহেবকে একটা ঘুষি মারি। আমার ঘুষি খেয়ে আলম সাহেব নিচে পড়ে যায়, আর সাথে সাথে আমার কুকুরটা দৌড়ে এসে কামড়ে দেয়। আর কামড় থেকে বাঁচার জন্য ওই আলম সাহেব হাতের কাছে একটা ইট নিয়ে আমার কুকুরের মাথা থেতলে দেয়। এই হলো আসল ঘটনা। আর বাদ বাকি যা বলেছি, মানে শুধু আমার পাগল হওয়াটা ছাড়া সব কিছুই মোটামুটি সত্যি ছিল। জি ডাক্তার সাহেব। এই যে সম্পত্তি কাগজ এগুলো কি? সেদিন সকালের ঘটনা। আমার কি ব্যবসা তুমি কি জানো? জি না। জানতে হইব, সামনে সব কিছুই তো তোমারে সামাল দিতে হইব। এই যে একটা দলিল, আমার যা কিছু আছে সব কিছু তোমাকে আমি লিখে দেব। সব সত্যের পেছনেই আসলে একটা সত্য থাকে ডাক্তার সাহেব। হ্যাঁ, আমি 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 একসময় ড্রাগ অ্যাডিক্টেড ছিলাম। আমার জীবনের কোনো উদ্দেশ্য ছিল না, কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু এখন আমার জীবনে একটা উদ্দেশ্য আছে। নূপুর, আমি আর নূপুর চলে যাচ্ছি এই শহর ছেড়ে অন্য কোথাও, অন্য কোনো স্থানে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংকস ফর এভরিথিং।